কি রে চেঙ্গু, এত কষ্ট করে হাঁস বেচে মুরগি বেচে মোবাইলের দোকানটা খুললাম, এখনো কোনো কাস্টমার আসছে না কেন রে? সবাই কি মোবাইল দেখা ছেড়ে দিল? না না, মোবাইলের খপ্পরে যে একবার পড়েছে সে কখনোই মোবাইল দেখা ছাড়তে পারবে না। একবেলা খাবার না খেয়েও সবাই থাকতে পারবে, কিন্তু এই মোবাইল ছাড়া 1 মিনিটও কেউ থাকতে পারবে না। এই মোবাইলের নেশা হলো একদম মারাত্মক নেশা। তাহলে এখনো কোনো কাস্টমার আসছে না কেন? একটু দাঁড়ান, দেখবেন সুরসুর করে কাস্টমার চলে আসবে। ওই দেখুন, বলতে না বলতেই কাস্টমার চলে এসেছে। দাদু দাদু, এটা কি মোবাইলের দোকান? না না, এটা শরবতের দোকান। বল, তোকে লেবু শরবত দেব নাকি আম পোড়ার শরবত দেব? ইয়ার কি করছো কেন দাদু? ইয়ার কি আমি করছি না তুই করছিস? তুই দেখতে পাচ্ছিস পুরো ঘর ভর্তি একদম লরি লরি মোবাইল সাজানো আছে, তাও তুই আমাকে জিজ্ঞেস করছিস এটা মোবাইলের দোকান কিনা? তোর চোখ কি অন্ধ হয়ে গেছে? না, মানে আমি কনফার্ম হয়ে নিলাম। তোর আর কনফার্ম হতে হবে না, তুই বল কি নিবি। আমি আমার মোবাইলে গ্লাস লাগাতে এসেছি, লাগিয়ে দেবেন গ্লাস? হ্যাঁ, লাগিয়ে দেব। মোবাইলে গ্লাস লাগাতে কত টাকা পড়বে? যা, তোকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে 250 টাকা নেব। এই অফার শুধুমাত্র তোর জন্য। যদি গ্লাসটা আমি দিই তাহলে সেটা লাগাতে কত পড়বে? তুই যদি গ্লাস দিস তাহলে সেটা লাগাতে 50 টাকা পড়বে। এই নিন মোবাইল আর গ্লাস, লাগিয়ে দিন। এই, তুই কি আমার সাথে ফাজলামি করতে এসেছিস? ফাজলামি কেন করব? আমি তো গ্লাস দিয়েছি আর মোবাইল দিয়েছি, লাগিয়ে দিন গ্লাসটা মোবাইলের উপরে। তুই জল খাওয়ার গ্লাস এনেছিস মোবাইলের উপর লাগানোর জন্য, আবার বলছিস ফাজলামির কি হলো? এই এই তুই দাঁড়া তো, তোর গ্লাস আজ আমি তোকে লাগিয়েই ছাড়ছি। সেঙ্গুরে, বহুনিতেই যদি এইরকম কাস্টমার আসে তাহলে সারাদিন কি হবে কে জানে। ওই দেখুন, আরেকটা কাস্টমার চলে এসেছে। কাকা, মোবাইলের উপর গ্লাস লাগাতে পারেন? হ্যাঁ পারি, কিন্তু তুই আবার সাথে করে গ্লাস নিয়ে আসিসনি তো? আমার কাছে যদি গ্লাস থাকতো তাহলে আমি তোমার দোকানে আসবো কেন? আমি তো নিজেই সেটা লাগিয়ে নিতে পারতাম। ঠিক আছে ঠিক আছে, তোর আর বড় বড় কথা বলতে হবে না। দে তোর মোবাইলটা দে, গ্লাস লাগিয়ে দিচ্ছি। ভালো গ্লাস লাগিয়ে দেবা কিন্তু, যাতে হাত থেকে পড়ে গেলেও গ্লাস না ভাঙে। তোকে এমন গ্লাস লাগিয়ে দেব যে তোর আর সারা জীবনেও কখনো গ্লাস লাগাতে হবে না। আগে গ্লাসগুলো দেখাও তো আমাকে। এই দেখ, এই গ্লাসটা হলো পংসুং গিলিগিলি গো ঠুং ঠাং 93 গ্লাস। এর থেকেও ভালো গ্লাস আছে তোমার দোকানে? এর থেকে ভালো গ্লাস আমার দোকানে কেন, গোটা পৃথিবী ঘুরলেও পাবি না। এই গ্লাসটার উপর দিয়ে সাইকেল, মোটর সাইকেল, লরি, বাস, টেস্কি, অটো, টোটো, রেলগাড়ি, তারপরে হেলিকপ্টার, এরোপ্লেন, জাহাজ চলে গেলেও এই গ্লাসের কিছু হবে না। যদি এই গ্লাসটার উপরে বোম পড়ে? বোম কেন, এই গ্লাসটার উপরে মিসাইল পড়লেও কিছু হবে না। তাই নাকি? দেখি তো, দেখি তো গ্লাসটা একবার দেখি তো। এই নে দেখ, প্রাণ ভরে দেখ, মন ভরে দেখ। এই যারে, গ্লাসটা পড়ে ভেঙে গেল। দিলি তো আমার গ্লাসটা ভেঙে। তুমি তো এইমাত্র বললা গ্লাসটার উপর মিসাইল পড়লেও গ্লাসটা ভাঙবে না। এই তো দেখি হাত থেকে পড়েই ভেঙে গেল। আরে আমি তো ঠিকই বলেছি, গ্লাসের উপর মিসাইল পড়লেও গ্লাসটা ভাঙবে না, কিন্তু আমি কখনো বলেছি যে গ্লাসটা হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না? দে আমার গ্লাসের দাম দে। গ্লাস লাগালেই না, আবার গ্লাসের আবার দাম কিসের?
সেঙ্গু, সেঙ্গু ধর, ওকে ধর, ওকে ধর সেঙ্গু। আর ধরতে হবে না, ওই দেখুন আরেকটা কাস্টমার চলে এসেছে। নমস্কার স্যারজি, নমস্কার। নমস্কার নমস্কার, বল তোর কি সেবা করতে পারি? আপনার দোকানের এই ডাব্বাগুলোতে কি সব মোবাইল ভরা আছে? ডাব্বাগুলো দেখে তোর কি মনে হয় বল? আমি বলতে চাইছি ওই ডাব্বাগুলো কি সব খালি নাকি ওর মধ্যে মোবাইল ভরা আছে? তোর কি মনে হয় যে ওই ডাব্বাগুলো আমরা ডাস্টবিন থেকে তুলে এনে এখানে সাজিয়ে রেখেছি? আরে বলুন না, ওর মধ্যে মোবাইল আছে কি নেই? হ্যাঁ, ওই ডাব্বাগুলোর মধ্যে সব মোবাইল ভরা আছে। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই তো এইখানে টাইম পাস করতে এসেছিস। না না, টাইম পাস করতে কেন আসবো, আমি মোবাইল নিতেই এসেছি। বেশ ঠিক আছে, তাহলে বল কি মোবাইল নিবি? অনেক দামি মোবাইল নেব, অনেক দামি মোবাইল। কত দামি মোবাইল নিবি বল? আপেলের মোবাইল নেব, আপেলের মোবাইল। এত গরমে আপেলের মোবাইল নিয়ে কি করবি? তার থেকে মুসুম্বি লেবুর মোবাইল নে, মুসুম্বি লেবুর। কেমন কথা বলছো ভাই? আমি কি ফল কিনতে এসেছি? আমি তো মোবাইল কিনতে এসেছি। তোর আপেলের কোন মডেলটা চাই ফটাফট বল। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। এই গোনাগুনি বন্ধ করো আর বললো আপেল 16টা কত পড়বে? আপেল 16টা ডিসকাউন্ট দিয়ে 1,12,219 টাকা পড়বে। এই দাম একমাত্র শুধু তোর জন্যই। ঠিক আছে, তাহলে দেখাও তো ওটা। এই দেখ 16 প্রো ম্যাক্স। এই মোবাইলটা তো অনেক ছোট ছোট লাগছে। এই মোবাইলটাকে তুই ছোট বলছিস? তুই কি এই মোবাইলটার মধ্যে চাল ডাল রাখবি? না মানে আমি বলতে চাইছি মোবাইলটা খুব পাতলা পাতলা লাগছে। মোবাইলটা তোর পাতলা পাতলা লাগছে? তুই এক কাজ কর, মোবাইলটা কিনে বাড়ি নিয়ে মোবাইলটাকে একটু ভালো করে খাওয়া দাওয়া করা, দেখবি 1 মাসের মধ্যেই মোবাইলটা মোটা হয়ে যাবে। এ আবার তুই কেমন কথা বলছিস? আমি কি কুকুরের বাচ্চা কিনতে এসেছি যে বাড়ি নিয়ে গিয়ে খাওয়ালেই মোটা হয়ে যাবে? এই, ওর কথায় কিছু মনে করিস না, তোর সাথে ও একটু মজা করছে। তুই এই মোবাইলটা নিবি নাকি বল? আর একটা কথা ছিল, এই মোবাইলটার মধ্যে সাপের গেম আছে, সাপের গেম। এই মোবাইলটার মধ্যে শুধু সাপের গেম কেন, বাঘ, ভাল্লুক, হরিণ, কুকুর, বিড়াল, ছাগল, মশা, মাছি সব কিছুর গেম আছে। আর একটা কথা ছিল, এই মোবাইলটাতে ভিডিও কল হবে, ভিডিও কল একদম ক্লিয়ার HD কোয়ালিটি। ক্লিয়ার মানে এমন ক্লিয়ার হবে যে তুই এই মোবাইলটা দিয়ে যার সাথে ভিডিও কলে কথা বলবি সে মোবাইলের ভেতর থেকেই তোকে চর থাপ্পড় মারতে পারবে। কি উল্টোপাল্টা কথা বলছিস? আমি বললাম ভিডিও কল একদম পরিষ্কার হবে তো, আর তুই চর থাপ্পড়ের কথা বলছিস। এই, তুই ওর কথা ছাড়, আমার কথা শোন। এই মোবাইলটা ভিডিও কলের জন্যই তৈরি হয়েছে। আর একটা কথা ছিল, এই মোবাইলটা টিপ ছাপ দিয়ে লক খোলা যাবে, টিপ ছাপ দিয়ে। টিপ ছাপ? তুই কি এই মোবাইলটা নিয়ে ভোট দিতে যাবি যে টিপ ছাপের কথা বলছিস? আরে, ও ফিঙ্গারপ্রিন্টের কথা বলছে। হ্যাঁ, এই ফোনটা তুই ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আনলক করতে পারবি, আবার তোর ওই রিকেট মার্কা মুখের ছবি দিয়েও আনলক করতে পারবি। কি বললেন? আমার মুখের ছবি দিয়েও আনলক করতে পারবো? তার মানে এই মোবাইলটা আমাকে চিনে গেছে যে আমি ওর মালিক। বাহ, তাহলে তো মনে হয় এই মোবাইলটার মধ্যে জাদু আছে। তুই বেশি বক বক করিস না, তুই বল এই মোবাইলটা নিবি নাকি রেখে দেব? দামটা আর একটু কম করুন, তাহলেই নিয়ে নেব। তোকে ডিসকাউন্ট দিয়ে কম দামি বলেছি, 1,12,219 টাকা। আর একটু কম করুন কাকা, আমি তো তোমাদের দোকানের রেগুলার কাস্টমার, প্রায়ই তোমাদের দোকানে আমি আসি। কি বললি?
তুই আমাদের দোকানের রেগুলার কাস্টমার, তুই প্রায়ই আমাদের দোকানে আসিস, গুল মারার আর জায়গা পাস না কেন? গুল মারবো কেন? আমি তো প্রায়ই এই দোকানে আসি, তোমাদের রেগুলার কাস্টমার। আরে আমরা তো গতকালই এই দোকানটা খুললাম, আর তুই বলছিস তুই আমাদের দোকানের রেগুলার কাস্টমার? ফোট এখান থেকে। তুই তখন থেকে আমার সাথে যা ব্যবহার করছিস না, তোকে অন্তত দিনে 50-60টা চর থাপ্পড় খাওয়া উচিত। এই তর্কাতর্কি করিস না, তুই বল এই মোবাইলটা নিবি কি নিবি না? নেব তো বলছি, একবার মোবাইলটার ব্যাটারিটা খুলে দেখাও তো, ব্যাটারিটা আবার ফুলে টুলে আছে কিনা দেখবো। আমার মনে হয় তুই এইখানে মোবাইল কিনতে আসিসনি, আমাদের সাথে ফাজলামি করতে এসেছিস। ছি 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 ছি, এমন কথা বলছেন কেন কাকা? আমি মোবাইল কিনতে এসেছি। আরেকটা কথা, এই মোবাইলটার সাথে আমাকে আর কি কি দেবেন? এই মোবাইলটার সাথে আর কি দেব তোকে? তুই যা যা ভালোবাসিস তাই তোকে দেব। কিল, চর, লাথি, ঘুষি, বল কোনটা লাগবে তোর? তুমি যা যা বললে ওইগুলো সবই আমার কাছে আছে। আমি বলছি এই মোবাইলটার সাথে চার্জার, হেডফোন, পাওয়ার ব্যাংক এইগুলো সব দেবে তো? না, ওইগুলো কিছুই পাবি না, অ্যাপেলের মোবাইলের সাথে ওইগুলো থাকে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই মোবাইলটা দিয়ে আমাকে একটা ছবি তোলো তো, দেখি আপেলের মোবাইলে ছবি কেমন ওঠে। নে তুই সোজা হয়ে দাঁড়া, তোকে ছবি তুলে দেখাচ্ছি। এই দেখ ছবি কেমন উঠলো, একদম কাচের মতো চকচকে। ঠিকই তো বলেছ, কাচের মতো নয়, একদম হীরের মতো চকচকে ছবি। নে তাহলে এবার টাকা দে আর মোবাইলটা নিয়ে চলে যা। আরেকটা কথা ছিল। তোর শুধু কথাই কথা, আর কি কথা বলবি ফটাফট বল। কথাটা হলো, যে ছবিটা তুললে ওই ছবিটা আমার মোবাইলে সেন্ড করো তো, দেখি ছবি সেন্ড করার ফিচারটা ওই মোবাইলে আছে কিনা। টুং টাং টিং গিলি গো, দেখ তোর মোবাইলে ছবিটা চলে গেছে। ওকে ওকে, থ্যাংক ইউ কাকা, এবার তাহলে আমি আসি। আসি মানে তুই মোবাইলটা নিবি না? না না, আসল কথা হলো, গতকাল আমার গার্লফ্রেন্ডকে আমি বলেছি আমার কাছে আপেলের ফোন আছে, শুনে আমার গার্লফ্রেন্ড কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না, বলছে আপেলের ফোন থেকে একটা ছবি তুলে পাঠাও তো। তাই আমি এখানে এসেছি আপেলের ফোন দিয়ে ছবি তুলতে। ছবি তোলা হয়ে গেছে, আমি আমার গার্লফ্রেন্ডকে ছবিটা পাঠিয়েও দিয়েছি। এবার আমি পালাই, পরে দেখা হবে কাকা।